হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো এখানে হচ্ছে ৩টা আপুর পার্সেল আছে। তো পার্সেলগুলো হচ্ছে প্যাকেজিং করব, তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একজন আপু হচ্ছে এই রিক্সার ফুল সেটআপটা নিয়েছে, সাথে একটা ধানের টব নিয়েছে। আপু কিন্তু কয়েকদিন আগে অনেকগুলো প্রোডাক্ট আমার কাছ থেকে নিয়েছিল, সেখানে কিন্তু ধানের টবও ছিল। হয়তো আপুর ধানের টব বেশি ভালো লেগেছে, সেজন্য আপু আরও একটা অর্ডার করেছে। তো আপু কিন্তু আমার রিটার্ন কাস্টমার। এরপরে আরেকজন আপু, সেই আপু আমার রিটার্ন কাস্টমার। আপু হচ্ছে এই যে স্কাই কালারের ফুলটা আর সাথে হচ্ছে তেঁতুল বিচি কালারের ওয়াল হ্যাঙ্গিং সেলফটা নিচ্ছে। আপু প্রতিবারই আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়। আমি যতবারই নতুন নতুন এ পর্যন্ত প্রোডাক্ট এনেছি ততবারই আপু কিছু না কিছু আমার কাছ থেকে নিয়েছে। তো আরেকজন আপুর অর্ডার ছিল যে ছোট ছোট ফুলের এই ফ্লাওয়ার ভাসটা, সাথে হচ্ছে কাঠগোলাপ আর কাঠ কালারের এই ওয়াল সেলফটা আপুর অর্ডার ছিল। এরপরে হচ্ছে আলিফার পাপা এসেছে। আলিফার পাপা এসে হচ্ছে প্যাকেজিংটা করছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বাবল পেপার দিয়ে র্যাপিং করে আমরা হচ্ছে ফ্লাওয়ার ভাসগুলো পাঠাই। তো এই ফুলগুলো কিন্তু প্লাস্টিকের, নষ্ট হওয়ার কোনোই সম্ভাবনা নাই। এগুলোতে কিন্তু বাবল পেপার না পেঁচালেও চলে। তো তারপরেও হচ্ছে আমরা এগুলোকে বাবল পেপার পেঁচিয়ে তারপরে হচ্ছে র্যাপ করে খুব সুন্দরভাবে প্যাকেজিংটা করি। আর এখানে হচ্ছে ওই যে রিক্সার সেটআপটা যার, ওই আপুরটা প্যাকেজিং করা হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে কাঠের যে ওয়াল, সরি কাঠের না, এগুলো হচ্ছে ফাইবার বোর্ডের। তো এই যে ওয়াল হ্যাঙ্গিং সেলফটা, এটাও অনেক সুন্দর করে অনেকগুলো বাবল পেপার দিয়ে তারপরে হচ্ছে র্যাপ করে নেওয়া হয়েছে যাতে কোনো রকমের কোনো স্ক্র্যাচ না পড়ে। তো এরপরে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে আমার বাগান বিলাসগুলোকে দেখছিলাম। মাশাআল্লাহ, কি সুন্দর বাগান বিলাস ফুটে আছে। আর বাগান বিলাস কিন্তু অনেক আপুদের ব্যালকনিতে আছে। তো আমার চেয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপুদের বাগান বিলাসগুলো অনেক ঝোপালো। আমার গাছটা যেহেতু ছোট তাই হচ্ছে ফুলগুলো অল্প পরিমাণের। এরপরে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকার পরে আমি হচ্ছে আমার গাছগুলোকে পানি দিয়ে দিচ্ছি। এখন শীতকাল, কিন্তু তারপরেও হচ্ছে 2 বেলা নিয়ম করেই গাছে পানি দিতে হয়, তা না হলে গাছগুলো কেমন জানি চুপসে যায়। তো আমি প্রত্যেকটা গাছেই হচ্ছে পানি দিয়ে দিচ্ছি। আর আমার ঘরে যত মানি প্লান্ট ছিল সবগুলো কিন্তু আমি এখন ব্যালকনিতে রেখেছি, কারণ ওদের ঠিকঠাক মতো যত্ন নেওয়া হচ্ছে না। তো খুব শীঘ্রই সব কিছুর যত্ন আবার করতে পারবো, কারণ মেয়ের পরীক্ষা প্রায় শেষ হয়ে আসছে বলতে ওর শুধু একটা পরীক্ষা আছে, আগামীকাল ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। আর পরীক্ষা শেষ হওয়ার আগেই কিন্তু আমার মেয়েটা অসুস্থ হয়ে গিয়েছে। পরীক্ষা শুরু হওয়ার 1 মাস আগে থেকে আমি ওকে অনেক সতর্কভাবে রাখি যাতে কোনো প্রকারে ও অসুস্থ না হয়, ঠান্ডা যেন না লাগে। তো আলহামদুলিল্লাহ এতদিন ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে ওর ঠান্ডা লেগে গিয়েছে আর সেই সাথে কাশি। তো ঠান্ডা কাশি নিয়েই হচ্ছে ও ড্রয়িং আর সঙ্গীত পরীক্ষাটা দিয়েছে। তো ড্রয়িং পরীক্ষা যেদিন দিয়ে আসছে ওই দিন বিকেলেই হচ্ছে জ্বর চলে আসছে। আর এখন কিন্তু আমার মেয়ের ঠান্ডা কাশি সেই সাথে জ্বর আছে। তো জানি না কালকে পরীক্ষায় ও কী করবে, তারপরও আশা করছি যে না, ভালোই করবে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, সে যেন খুব ভালো একটা রেজাল্ট করতে পারে আর সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এদিকে হচ্ছে ব্যালকনি থেকে এসে গরম পানিতে লেবু দিয়ে তারপরে হচ্ছে খেয়ে নিচ্ছি। এটা তো এখন প্রতিদিন সকালবেলায় এই কাজটা আমি করি। এরপরে হচ্ছে আজকে সকালে রান্না করব না, রান্না হচ্ছে দুপুরেই করব। আর আমার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, মেয়ের পরীক্ষা উপলক্ষে কোনো কাজই আমি ঠিকঠাক মতো গুছিয়ে করতে পারি না। তো আজকে হচ্ছে অগোছালো আমার সেই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিব। আর সকালে রান্না করব না, কারণ আলিফার পাপা হচ্ছে আজকে লাঞ্চের পরেই চলে আসবে। তো সেই কারণে ও হচ্ছে আজকে লাঞ্চ নিয়ে বের হবে না। তো ভাবলাম যে আমি দুপুরেই রান্না করি। নাস্তা বানানোর আগেই হচ্ছে আমি মুরগিটা ভিজিয়ে নিচ্ছি। মুরগিটা ছাড়তে কিন্তু অনেক সময় লাগে, মুরগি না কেটে ফ্রিজে রাখলে কিন্তু কাটার সময় অনেক অসুবিধা হয় আর অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে হয়। তাই আমি মুরগি আনার সাথে সাথেই চেষ্টা করি কেটে টেটে তারপরে ফ্রিজে রাখার। কিন্তু এটা যেহেতু রাতে নিয়ে আসছিল আলিফার পাপা, তাই আর কাটা হয়নি। অলরেডি সবার নাস্তা করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি আমার নাস্তাটা নিয়ে বসেছি।
নাস্তায় হচ্ছে দুধ চা আর একটা পরোটা নিয়ে নিয়েছি। দুধ চা দিয়ে পরোটা খেতে তো আমার সবসময় ভালো লাগে। তো দুধ চা দিয়ে পরোটা খাচ্ছি। আর হচ্ছে গত ভিডিওতে অনেক আপুরাই আমাকে কমেন্টস করেছে যে আপু অনেক সুন্দর ফুলের কালেকশন, অনেক সুন্দর সুন্দর ফুল। তো সবাইকে সুন্দর সুন্দর মতামত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার ভিতর থেকে হচ্ছে একজন আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু তুমি বাবুই পাখির বাসা নিয়ে এসো। আর তারপরে আর এক আপু হচ্ছে কমেন্টস করেছিল যে আপু তুমি বড় বড় গাছ নিয়ে আসো, আর হচ্ছে অনেক রকমের অনেক ডিজাইনের ওয়াল হ্যাঙ্গিং সেলফ নিয়ে এসো। তো আপু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি এভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে আমি সব কিছুই তোমাদের জন্য নিয়ে আসব। আর তোমাদের মনের যার যা চাহিদা সব কিছু কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো। আমি তোমাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট আনার চেষ্টা করব। আমি হচ্ছে তোমাদের ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। শুধু ভালোবাসা না, বিশ্বাসটাও আমাকে কিন্তু অর্জন করতে হবে তোমাদের। তো তোমাদের ভালোবাসা আর বিশ্বাস নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, আমার বিজনেসটা যেন আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। নাস্তা করার পরে এদিকে হচ্ছে অফ ক্যামেরাতেই আমি আমার কিচেনটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। মানে কিচেনের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যেটা আপনাদেরকে সাথে নিয়ে ক্লিন করা পসিবল ছিল না। তো সেই কারণে আমি হচ্ছে অফ ক্যামেরাতেই গুছিয়ে নিয়েছি। আর এরপরে চলে আসছি হচ্ছে আমার ডাইনিং রুমে। আমি কিন্তু ঠিক 1 ঘন্টা সময় টার্গেট নিয়েছি যে 1 ঘন্টার ভিতরেই হচ্ছে আমি ঝটপট করে কাজগুলো করে নিব। কারণ হচ্ছে আমি এই কাজগুলো করার ফাঁকে ফাঁকেই হচ্ছে আবার মেয়েকে কিন্তু পড়াচ্ছিলাম, যেহেতু ওর আগামীকাল পরীক্ষা আছে। তো আমার ড্রয়িং রুম না, ডাইনিং রুমে যে সুর একটা রাখা আছে তার উপরে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফ্লাওয়ার ভাস রাখা আছে। তো এগুলো কিন্তু আমার বিজনেসের প্রোডাক্ট। তো আমি হচ্ছে কিছু ফুল এভাবে এখানেই রাখি, কারণ অনেক সময় দেখা যায় যে কাস্টমাররা মেসেজ দিয়ে হচ্ছে ছবি চায়, তখন তাড়াহুড়া করে এখান থেকে নিয়ে যত ছবি তুলে দিতে পারি সেজন্য এখানে কিছু রাখি। আর ধুলাবালি যাতে না পারে প্রোটেকশনের জন্য আমি হচ্ছে উপরে এভাবে বড় বড় পলিগুলো দিয়ে রাখি। এখন আর সুর একের উপরটা ওভাবে সাজানো গোছানো থাকে না। তো তারপরেও একটা ফ্লাওয়ার ভাস এখানে দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। এরপরে হচ্ছে ডাইনিং টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি মুছে টুছে। একে তো মেয়ের পরীক্ষা চলছে, তার ভিতরে তো নিজেও অসুস্থ ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ হয়েছি। এখন আমি সুস্থ হয়েছি আর আমার মেয়ে অসুস্থ হয়ে গিয়েছে। তো মনে মনে চিন্তা করতেছি যে আল্লাহ তুমি আমাকে আরও বেশ কিছুদিন অসুস্থ রাখতা, কোনো সমস্যা ছিল না, আমার মেয়েটাকে তুমি সুস্থ রাখতা। সন্তান অসুস্থ হলে কিন্তু কোনো মায়েরই মন ঠিক থাকে না। তো আমারও খারাপ লাগছে, কিন্তু তারপরেও এই অসুস্থ সন্তানটাকেও আবার আমাকে পড়াতে হচ্ছে। ও কিন্তু শুয়ে থাকতে এখন পছন্দ করে, যেহেতু ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লাগলে কিন্তু বড় মানুষেরই কিন্তু কোনো কিছু ভালো লাগে না, ইচ্ছে করে সবসময় শুয়ে থাকি। তো ও হচ্ছে একটু শুয়ে থাকে, এরপরে হচ্ছে আবার আধা ঘন্টা পরে ওকে আমি উঠিয়ে বসাইয়া অনেক আদর যত্ন করে আবার ওর সিটটা সামনে দেই যে তুমি কিছু পড়ো এখান থেকে। তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ রেস্ট দেই, এরপরে হচ্ছে আবার লিখতে দেই। তো এই যে আমি কাজ করছিলাম এই ফাঁকে ফাঁকে কিন্তু ও একটু পরপরই আমাকে ডাকছিল। ওর কাছে কিন্তু আমার একটু পরপরই যাওয়া লাগছিল, কারণ যখন ও সুস্থ থাকে তখন কিন্তু ও আমাকে একদমই বিরক্ত করে না। ও ওর মতো থাকে, আমি আমার মতো কাজগুলো করি। তো অসুস্থ হলে কিন্তু বাচ্চারা একটু মাকে কাছেই পেতে চায়। তো আমি হচ্ছে একটু পরপর ওর কাছে যাচ্ছিলাম, আবার বলছিলাম যে তুমি যদি বসে পড়তে না পারো তাহলে হচ্ছে শুয়ে শুয়ে পড়ো। তো ও সেটাই করছিল। ও বেডরুমে হচ্ছে পড়াশোনা করছিল, আবার একটু শুয়েও ছিল, আর এইদিকে হচ্ছে আমি আমার কাজগুলো করছিলাম। তো চিন্তাই করেছি যে আজকে হচ্ছে আমি যতটুকু পারি আমার ঘরের কাজগুলো গুছিয়ে নেব, কারণ এই রকমের অগোছালো ঘরের ভিতরে আর থাকা আর কি সম্ভব হচ্ছিল না। তো সময়ও নিয়েছিলাম হাতে, মানে টার্গেট নিয়েছিলাম যে 1 ঘন্টার মধ্যে যতটুকু পারবো ততটুকুই করব। তো এই তো আমি কিন্তু আমার ডাইনিং রুমটাকেও খুব সুন্দর মতো পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি। যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন।
আর অবশ্যই মনে করে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্টস বক্সের মাধ্যমে। মেয়ে তো এতক্ষণ বেডরুমেই ছিল, তো ওকে যা লিখতে দিয়েছিলাম ও লিখে দিয়েছে আমাকে। তো এরপরে আমি বললাম তুমি ড্রয়িং রুমে চলে যাও, গিয়ে টিভি দেখো, আমি এই ফাঁকে বেডরুমটা গুছিয়ে নেই। তো আমি প্রথমে বেডটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এরপরে আমার বেডরুমে যা যা একটু সাজানো গোছানো আছে সেগুলো হালকা পাতলা ঝেড়ে নিচ্ছি। ওইভাবে করে ডিপ ক্লিন করা তো হচ্ছেই না। তো মেয়ের পরীক্ষা শেষ হলে আমার কিন্তু একটা বড় রকমের কাজের প্রেশার পড়ে যাবে। তো এই কারণেই হালকা পাতলা যে ধুলাবালিগুলো আছে সেগুলো প্রতিদিনই এরকমের একটু ঝেড়ে মুছে নেওয়ার চেষ্টা করি, যাতে যখন ডিপ ক্লিনিংয়ের কাজটা ধরবো তখন যেন অতটা কষ্ট আমার না হয়। তো সেই কারণেই করতেছি। এদিকে ওয়ার্ড্রোপের উপরে যা যা ছিল সেগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি ড্রয়ারের ভিতরে রেখে দিচ্ছি, আর যা যা প্রয়োজন সেগুলো ওয়ার্ড্রোপের উপরেই রেখে দিচ্ছি। আর আমার ওয়ার্ড্রোপটা এত চ্যাপ্টা করে বানিয়েছে যে আমি ঠিকমতো ওয়ার্ড্রোপের পিছনের সাইডে কিছু রাখলে সেগুলো মোছামুছি করতে পারি না। আমার কিছুর উপরে দাঁড়িয়ে তারপরে মোছামুছি করতে হয়। তো গুছিয়ে নিয়েছি, সর্বশেষ আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দিয়ে এরপরে আমি অফ ক্যামেরাতেই ঘরটা মুছে নিব। ঘর মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করব না। তো ফাইনালি আমার বেডরুমটাও কিন্তু গোছানো হয়ে গিয়েছে। আর ইদানিং যেহেতু ভিডিওর পাশাপাশি আমার বিজনেসের প্রোডাক্ট দেখাই, সেই কারণে কিন্তু ভিডিওগুলো একটু লং হয়ে যায়। তো আমি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, আসলে লং ভিডিও আমি দিতে চাই না, তারপরে লং হয়ে যায়। তো আজকে চেষ্টা করছি একটু শর্ট করার জন্য, তারপরেও অত বেশি শর্ট করতে পারি নাই, কারণ ভিডিও শেষে কিছু বিজনেসের প্রোডাক্ট দেখিয়েছি। আসলে আমি যদি আপনাদের সামনে বিজনেসের প্রোডাক্টগুলো প্রেজেন্ট নাই করি তাহলে আপনারা কিভাবে জানবেন, আর আমার ব্যবসার বা অর্ডারও বা কীভাবে আসবে। কথাই আছে, যত বেশি প্রচার তত বেশি কিন্তু প্রসার। আমি যত বেশি প্রচার আপনাদের সাথে করতে পারবো আমার ব্যবসাটা কিন্তু তত বেশি মানুষের কাছে আর কি পৌঁছাবে। তো সেই কারণেই দেখাই, প্লিজ কেউ আমাকে বকাবাজি করবেন না। তো সর্বশেষ সব কাজ আমি 1 ঘন্টার ভিতরে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তবে আমি ড্রয়িং রুমটা গোছাতে পারি নাই, ড্রয়িং রুমটা আজকে আর গোছাবোও না। এরপরে রান্না করতে চলে এসেছি, রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, আর মুরগিটা অফ ক্যামেরাতে কেটে এখন মুরগিটা বসিয়ে দিচ্ছি। রান্নাবান্না করে নিব, কারণ আলিফার পাপা লাঞ্চের আগেই চলে মানে লাঞ্চের আগেই বলতে লাঞ্চের পরে চলে আসবে। ও যেহেতু খাবার নেয়নি, বাসায় এসে তারপরে খাবারটা খাবে। এজন্য আবার একটু তাড়াহুড়াও করছিলাম যে ও আসার আগেই যেন রান্নাটা শেষ করতে পারি। তো আজকে শুধু আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি, আর ফ্রিজে ভর্তা আছে, ডাল করা আছে, সেই কারণে অন্য কিছু আর রান্না করি নাই। মুরগির মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর আমি মাংস রান্না করলে সব সময় উপর দিয়ে একটু টালা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসঙ্গে দিয়ে দেই, মিক্সড করে আমি ভেজে গুঁড়া করে তারপরে এগুলো দিয়ে দেই। ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। রান্নাবান্না শেষ করেছি, এখন চুলায় একটু গরম পানি করে নিয়েছি, তার ভিতরে যে ছোট ছোট সাবানের টুকরাগুলো বেঁচে যায় সেগুলো আমি জমিয়ে রাখি। তো সেগুলো গলিয়ে আমি যে সারাদিনে যে মোছামুছি করেছি, যেসব তাওয়াল, যেসব কাপড়গুলো, তো সেইগুলোই এখানে সিদ্ধ দিয়ে দিব। এরপরে এগুলো আমি গোসল করার সময় এগুলো কেচে ধুয়ে দিব। তো এই তো এখন কিছু বিজনেসের প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করি। তেমন বেশি কিছু শেয়ার করব না, আজকে অল্প কিছু শেয়ার করব। যদি এখান থেকে কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়ে যায়, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো এখানে খুব সুন্দর একটা তারা বাঁকা ফ্লাওয়ার বাস দেখাচ্ছি। এই ফ্লাওয়ার বাসটার প্রাইস মাত্র 200 টাকা, আর এটা কিন্তু প্লাস্টিকের। তো এর ভিতরে কিছু চেরি স্টিক দেওয়া আছে, হলুদ কালারের আর সবুজ কালারের। এই চেরি স্টিকগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র 190 টাকা। তো কেউ কিন্তু শুধু চেরি স্টিক চাইলে নিতে পারেন, আবার কেউ চাইলে ফ্লাওয়ার বাস সহ আপনারা চেরি স্টিক নিতে পারেন। এরপরে দেখাচ্ছি একটা ফ্লাওয়ার বাস, এটা ল্যাভেন্ডার স্টিক আর ল্যাভেন্ডার কালারের কিছু ফুল সেট আপ করা এই টবের ভিতরে। টবটা কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট, টবটার কালার পিঙ্ক কালার, সুন্দর। এই ল্যাভেন্ডার স্টিক আর ল্যাভেন্ডার কালারের ফুলের যে সেট আপ ফুলের টবটা, এটার প্রাইস মাত্র 350 টাকা। এরপরে আরেকটা ফুলের টপ আপনাদেরকে দেখাচ্ছি, একদমই সরিষা ফুল সেট আপ করা, সরিষা ফুলের কালার, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর। তো এই সরিষা ফুলের সেট আপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকা।
যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরপরে শুধু ল্যাভেন্ডার স্টিক সেট আপ করা ল্যাভেন্ডার কালারের একটা টবের ভিতরে, এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র 350 টাকা। সেম ডিজাইনের সেম ল্যাভেন্ডার স্টিক সেট আপ করা একটা ফুলের টবে, এটা হচ্ছে সাদা কালারের টব, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের টপ। তো দুটোরই কিন্তু সেম প্রাইস, দুটোরই হচ্ছে একই প্রাইস, মানে 350 টাকা করে। আর এখন দেখাচ্ছি আরও একটা সুন্দর ফুল, এটা হচ্ছে সম্পূর্ণ রাবার ম্যাটেরিয়াল, আর রাবারের প্রোডাক্টগুলো কিন্তু অনেক মজবুত হয়ে থাকে, অনেক টেকসই হয়ে থাকে, তবে দামটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে। তো সুন্দর এই টপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 400 টাকা। অনেক সুন্দর হচ্ছে ডালপালা পাতা দিয়ে সেট আপ করা, তার ভিতরে সাদা সাদা কিছু ফুল দেওয়া আছে। এরপরে ছোট্ট কিউট একটা ডোনাট ফ্লাওয়ার বাস দেখাচ্ছি। ছোট্ট কিউট এই ডোনাট ফ্লাওয়ার বাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 120 টাকা। আর এই যে আপনারা গোলাপের স্টিকগুলো দেখতে পাচ্ছেন, এই গোলাপের স্টিকগুলোর প্রাইস থাকছে মাত্র 120 টাকা। এরপরে হচ্ছে একটা চেরি ফুলের টব দেখাচ্ছি, এই চেরি ফুলের টবের প্রাইস থাকছে মাত্র 350 টাকা। এরপরে বড় সাইজের একটা ডোনাট ফ্লাওয়ার বাস দেখাচ্ছি, এটার প্রাইস থাকছে মাত্র 160 টাকা। আর এই যে গোলাপের স্টিক দিয়ে ডোনাট ফ্লাওয়ার বাসটা সাজিয়েছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো চাইলে আপনারা গোলাপের স্টিক সহ এই ডোনাট ফ্লাওয়ার বাসটা কিন্তু নিয়ে নিতে পারেন। আর খুবই রিজনেবল প্রাইজে কিন্তু আমার কাছে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন। তো গোলাপের কালারগুলো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে খয়েরি কালার, একটা গোলাপ আর একটা কলি, সাথে বেশ কিছু পাতা দেয়া আছে। আর এটা হচ্ছে নীল কালার, নীল কালারটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে গোলাপি কালার, গাঢ় গোলাপি কালার। তো প্রত্যেকটা গোলাপের স্টিকের প্রাইস থাকছে কিন্তু মাত্র 120 টাকা। এটা হচ্ছে কালো কালারের একটা গোলাপ, এটাও কিন্তু অনেক সুন্দর। এরপরে দেখাচ্ছি হলুদ কালারের, আর এরপরে দেখাচ্ছি একটা হালকা গোলাপি কালারের গোলাপ। তো এরপরে দেখাচ্ছি একটা ওয়ালে হ্যাং করে রাখার ফ্লাওয়ার ভাস, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই ওয়ালে হ্যাং করা ফ্লাওয়ার ভাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র 400 টাকা। ওয়ালে সেট আপ করলে এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এরপরে আর একটা রিং হ্যাঙ্গিং ফ্লাওয়ার দেখাচ্ছি, এটার প্রাইস থাকছে মাত্র 370 টাকা। তো আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।